নমস্কার সবাইকে। আজ আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো মটর ডাল বড়া দিয়ে আলু পেঁপের তরকারি। তো ফার্স্টে দেখে নিন, আমি এই আলু আর পেঁপেটা ভাজছি। এই যে এটা একটু ভাজা ভাজা করতে হবে, একটু সেদ্ধও করতে হবে। তো হোক, এটা নিজের মতো। তো তার হতে হতে আমরা দেখে নেবো যে আমাদের কি কি লাগবে। তো প্রথমে দেখুন, এখানে আছে মটর ডাল। মটর ডালটাকে একটু দরদরা একটু পেস্ট করব, বেশি পেস্ট করব না, যাতে একটু মুখে লাগলে এটা ভালো লাগে। তার সাথে একটু কাঁচা লঙ্কা একটা দিয়েছি, সাথে একটু নুন আর একটু চিনি। যে যেমন লঙ্কা খাবে বা ঝাল খাবেন সেই মতো আপনারা দিয়ে দেবেন। আর সাথে মশলার মধ্যে লাগবে, একটু দেখে নিন, এই যে হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে নুন, চিনি, টমেটো কুচো, আর তারপর এখানে কাঁচা লঙ্কা কুচো, আর এখানে ফোড়নের জন্য লাগবে আমাদের হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা। এটা হচ্ছে একটা পেস্ট করেছি, যেটা আমাদের মশলা কষার সময় লাগবে। সেটা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা দুটো, জিরে আর আদা। আবারও বলছি, যার যেমন ঝাল খাবেন সে তেমনভাবে দেবেন ঝাল। আর এখানে আরেকটা মশলার পেস্ট লাগবে, গুঁড়ো মশলার পেস্ট। সেটা হচ্ছে এটার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। এটাকে যদি একটু জলে মিশিয়ে দেওয়া হয় তরকারিতে, তাহলে আরও ভালো স্বাদ হয়। চলুন দেখে নিই কীভাবে করব। এই যে এটা হচ্ছে মিক্সিতে বললাম প্রথমেই, যেমন আমি বললাম, এটা হচ্ছে মটর ডাল। মটর ডালটা এরকম দেখতে হয়, এই যে এরকম একটু ছোলার ডাল মতনেরই দেখতে, কিন্তু ছোলার ডাল না। অনেকে হয়তো মাঝে মাঝে গুলিয়ে ফেলেন যে ছোলার ডাল আর মটর ডালের ডিফারেন্সটা কি, বাট এটা হচ্ছে মটর ডাল। মটর ডালটা আমরা একটা লঙ্কা, এই যে লঙ্কা দিয়েছি, আর এটার মধ্যে নুন আর চিনি দিয়ে পেস্ট করবো। হ্যাঁ, জল দেবেন, কিন্তু একদম কম, যাতে একটা থকথকে ব্যাটার হয়। একদম বেশি জল দিয়ে দেবেন না, না হলে এটার মধ্যে একদম জল জল হয়ে যাবে আর বড়া বানাতে খুব নষ্ট হবে। তো চলুন এটা আমরা পেস্ট করে নিই। এই যে দেখুন, এরকম পেস্ট করবেন। আর একটু দেখবেন, এই দেখুন একটু একটু দানা দানা আছে, ঠিক আছে, একটু দানা দানা আছে। তার মধ্যে একটু লঙ্কা দেওয়া হয়েছে, এই যে একটু দেখতে পাবেন হয়তো, এই যে একটু হালকা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে একটাই, কারণ আমার বাড়িতে বেশি কেউ অত ঝাল খেতে পছন্দ করে না। এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা একটু গোটা আছে, এই যে গোটা আছে হালকা হালকা ডাল। তো এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু দেবো, যাতে একটু ভালো লাগবে, আর বড়া তো একটু ভালো লাগবে। দিয়ে একটু হালকা দেবো হচ্ছে জিরে আদা বাটা, এই যে এইটুকু, যাতে স্বাদ ভালো আসে। আর একটু দেবো হলুদ একটুখানি, যাতে রং ভালো আসে। তো দিয়ে দিলাম। এবার আমরা এটাকে মেখে নেবো ভালোভাবে। আর ওইদিকে ওই পেঁপে আর আমাদের আলু সেদ্ধ হচ্ছে, ভাজা হচ্ছে, হোক। আর এইদিকে আমরা এটাকে মেখে নিই। এই যে এখানে দেখুন ভালোভাবে বড়াটা ফেটিয়ে নিয়েছি, কারণ যত ভালো করে ব্যাটারটা ফাটাবেন তত ভালোভাবেই কিন্তু এখানের এই বড়াটা ভালোভাবে ফুলবে। আর এই যে এদিকে আমাদের আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। হ্যাঁ, কিন্তু তাই বলে একটু ভালোভাবে ভেজে তারপরে এরকমভাবে উঠাবেন। এই যে একটু লাল লাল করে হয়েছে তেমনভাবে। এবার এটাকে উঠিয়ে নেব। আমাদের এটা তোলা হয়ে গেছে। এবার আমরা বড়াটা ভাজবো। এই যে বড়াটা রয়েছে, এবার এই কড়াইতে আমরা তেল দেব। এই যে এরপর এখানে আমরা তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার তেল গরম হবে, তারপরেই কিন্তু আমরা একটু একটু করে বড়া দেব। কিন্তু ঠান্ডা তেলে কিন্তু আমাদের বড়া দেওয়া যাবে না, হলে সব ভেঙে যাবে আর নিচে লেগে যাবে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না আর সব নষ্ট হয়ে যাবে। তো এবার তেল গরম হোক, আর আমরা একটা একটা করে সব বড়া দিয়ে ভেজে নিই। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, যখন তেল গরম হবে তখন এরকমভাবে একটুখানি দিয়ে
দেখে নেবেন যে তেলটা এত গরম হয়েছে কি না। যখন দেখবেন যেরকম তেলে, এত গরম তেলে যখন আমরা এই বড়াটা দিয়েছি তখন এরকম বাবলস আসবে, তখন আমরা আস্তে আস্তে বাকি বড়াগুলো দিয়ে দেবো। এই যে আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন, আমরা এরকমভাবে দিচ্ছি। হ্যাঁ, একটু কমিয়ে দেবো, একটু গ্যাসটা একটু লো করব, কারণ হচ্ছে গরম তেলে দিলে ছিটকাতে পারে। আবারও বলছি, যারা যেমনভাবে ঝাল খান, নুন মিষ্টি খান, সেই বুঝেই কিন্তু আপনারা দেবেন। কারণ আমার বাড়িতে আমি শুধু একটু ঝাল বেশি খাই, বাকিরা প্রায় ঝাল কম খায়। তো সেই ক্ষেত্রে আমি আমার মতন একটু ঝাল দিয়েছি আর একটু নুন মিষ্টি দিয়েছি। বাকিরা কিন্তু নিজের পছন্দ মতন দিয়ে করবেন। আর এই যে এখানে বড়া ভাজতে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার ভাজা হোক, ততক্ষণ আপনারা ভালো করে থাকুন। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমরা যে ভিডিও বানাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, আমরা চাই আপনাদের সাপোর্ট, যাতে আমরাও ভালোভাবে সাকসেসফুল হতে পারি। আর আঁচটা কিন্তু একটু আছে, একটু হালকা মিডিয়াম আছে, মিডিয়াম টু হাইতে রাখবেন। আর মিডিয়ামই রাখবেন, ভালো বললেই চলে, কারণ মিডিয়াম রাখলে ভেতরটাও একটু সেদ্ধ হবে, কাঁচা থাকবে না, উপরটাও একটু ভালোভাবে ভাজা হবে। ঠিক আছে, তাহলে ভাজা হোক। এই যে আমাদের এখানে বড়া ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হালকা হালকা লাল করে ভেজেছি। তো এবার এই বড়াগুলোকে আমরা তুলে দেব। তেলটা কিন্তু ছেঁকেই দেবেন, উঠাবেন আপনারা, একটা ভালো পাত্রে উঠিয়ে নেবেন। তো আমরা এখানে এই বড়াটা ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, আওয়াজ শুনছেন, একটু তেল হচ্ছে। এবার আমরা এটা এখানে রাখছি, শুনতেই পাচ্ছেন এটার আওয়াজ আসছে, মুচমুচে হবে। আপনাদেরকে একটা আমি ভেঙেও দেখাবো, তার আগে এগুলো আগে উঠিয়ে নিই। এই যে আমাদের এখানে তোলা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো এখানে একটা, বুঝতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু মুচমুচে হয়েছে অনেকটাই। ঠিক আছে, এবার এখানে এই যে বড়া কটা ভাজা হয়েছে, সেকেন্ড ব্যাচ ভাজা হচ্ছে। আর আরেকটা ব্যাচ হলেই আমাদের বড়া ভাজা হয়ে যাবে। আর এদিকে তো আমাদের সব উপকরণ রেডি আছে, যে টমেটো, তারপরে পেঁপে, আলু, এসব তো রেডি আছে আমাদের মশলাপাতি। বা শুধু এটা ভাজা হলেই আমাদেরকে বাকি জিনিসটা হয়ে যাবে। তো চলুন এবার আমরা ভেজে নিয়ে আপনাকে মেন জায়গায় নিয়ে যাই। এই যে দেখছেন আমরা এই সব বড়া উঠিয়ে ফেলেছি। আর এই যে এখানে কটা বড়া আমি রেখেছি, কারণ আমার বাড়িতে একটা বাচ্চা থাকে, ঠিক আছে, 2.5-3 বছরের বাচ্চা। আপনারা চাইলে এরকম বড়া বানিয়ে ওদেরকে স্ন্যাক্স হিসেবে দিতে পারেন। হ্যাঁ, যারা মানে বাচ্চাদেরকে ইউজুয়ালি না ঝাল দেওয়াটাই ভালো। তো সেই তুলনায় তখন আপনি লঙ্কা কুচি বা লঙ্কা না বেটে দিয়ে একটু নুন, হলুদ, চিনি দিয়ে বেটে বড়া বানিয়ে দেবেন। এমনকি দরকার পড়লে আপনারা এখানে নিজেরাও কিন্তু এরকম বড়া বানিয়ে সন্ধ্যেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। তো এবার দেখতে পাচ্ছেন এখন বড়া সব হয়ে গেছে, ভাজা জিনিসপত্র সব রেডি হয়ে গেছে। তো এবার চলুন শুরু করে। এখানে তেল গরম হয়ে গেছে, অনেকটাই গরম হয়ে গেছে। তো যাতে আমরা এই যে এত গরম হয়ে আসে তেলটা, যাতে আমাদের গায়ে না ছিটকায়, সেই সময় আমরা তখন কী করব, একটুখানি হলুদ দেবো, ঠিক আছে, একটুখানি হলুদ যাতে না ছিটকায়, আর একটুখানি নুন দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আমরা এখানে টমেটোটা দেবো, ঠিক আছে। এই যে এরকম হলাম, দেখুন ছিটকাচ্ছে না, একটুও ছিটকাচ্ছে না, ঠিক আছে। দিয়ে আমরা এই যে আমরা মশলাটা রেডি করে রেখেছিলাম, যেটার মধ্যে একটু টমেটো, আদা, একটু লঙ্কা আর সাথে জিরে আসে, সেই মশলাটা এখানে দিয়ে দেবেন, দেখতেই পাচ্ছেন। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, দেখতেই পাচ্ছেন। আর যেহেতু আমরা এখানে গরম তেলের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি, তাই জন্য দেখতেই পাচ্ছেন অত কিন্তু ছিটকাচ্ছে না।
তো যারা নতুন রান্না করছেন তাদের জন্য স্পেশালি বলছি, এরকম হ্যাকটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এই মশলাটা একটু হোক, একটু আস্তে আস্তে কষুক, আর মশলা যত ভালো করে কষা হবে তত ভালো করে স্বাদটা উঠে আসবে। দরকার পড়লে আপনারা একটু জলও দিতে পারেন, কারণ মশলাটা যদি শুকিয়ে যায় আবার পুড়ে যায় তখন সেটা ভাল লাগবে না। তো দেখছেন হালকা একটু মশলার মধ্যে, সেই বাটার মশলার মধ্যে একটু জল দিলাম যাতে একটু ভাল লাগে। দিয়ে একটুখানি জলটা দিয়ে দেবো, একটু বাড়ি আগে একটু হালকা ভেজে নেবো। দেখছেন এই যে আস্তে আস্তে এবার আস্তে আস্তে করে ফুটতে শুরু করবে। দিয়ে তারপরে আমরা ভালোভাবে যখন মশলাটা কষা হয়ে যাবে তখন যে আমরা গুঁড়ো মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে বসিয়ে নেব, ভালো করে আবার কষবো। এই যে আস্তে আস্তে ফুট ধরতে শুরু করেছে, একটু ফুটুক, ভালোভাবে কষবো, তারপরে আমরা বাকিগুলো অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন এত ভালো করে ফুটুক। আর একটা জিনিস আমি ভিডিওতে দেখাইনি প্রথমে একদম, ঠিক আছে, সেটা হচ্ছে এই ফোড়নে যে আমরা বলেছিলাম শুকনো লঙ্কা আর একটু জিরে দিতে, সেটা স্কিপ করে গেছিলাম। তো আপনারা ফোড়ন চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা পুরোপুরি আপনার উপর। আমার বাড়িতে মাঝে মাঝে ফোড়ন দিয়ে রান্না করে, তো স্বাদটা ভালো হয়। তো এই যে দেখছেন আস্তে আস্তে সাইডগুলোতে কিন্তু এখানে সব হালকা হালকা তেল হচ্ছে, আস্তে আস্তে তেল বেরোচ্ছে সাইডগুলোতে। তো এরকমভাবে মশলা থেকে যখন তেল ছাড়বে আরেকটু ভালো করে ফুটবে, আরেকটু ভালোভাবে দেখবেন হালকা হালকা করে তেল বেরোবে। ভালো করে এটা ফুটুক, ততক্ষণ আমরা একটু ওয়েট করব। তারপরে গিয়ে কিন্তু বাকি মশলা অ্যাড করব, কারণ কাঁচা যদি থাকে মশলা তখন খেতে একদমই ভাল লাগবে না। এই যে দেখুন সাইডে সাইডে একটু একটু করে তেল ছাড়ছে। এই যে দেখুন একটু আস্তে আস্তে ফুটছে, ভালো করে নাড়িয়ে নেবেন যাতে লেগে না যায়। যদি লেগে যায় বা নিচে যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, তখন তেতকুটে ভাবটা থাকবে। এই যে দেখুন সাইডে একটু হালকাভাবে তেল ছাড়ছে। ভালোভাবে যত ভালো করে মশলা কষবেন তত ভালোভাবে কিন্তু এই মশলার টেস্ট আসবে। তো এই জিনিসটা যত ভালো করে ফোটাবেন তত ভালো করে টেস্ট হবে। ফুটছে দেখেন আস্তে আস্তে, যে টমেটোগুলোও কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আস্তে আস্তে টমেটোগুলোও গলছে, মশলাও আস্তে আস্তে জল কমে যাচ্ছে। যদি মনে হয় যে মশলায় জল কম আছে আর লেগে যাচ্ছে নিচে, তখন একটু জল অ্যাড করতেই পারেন, সেটা পুরোপুরি আপনার উপর। তা আমার এখন আর জল কমেনি, আর তেমন হচ্ছে নিচে লাগিয়েও নি, যেহেতু আমি নাড়িয়ে যাচ্ছি। আর এই দেখুন আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেল ছাড়ছে, তেল ছাড়ছে, ভালো লাগছে। যে তেল ছেড়ে এসেছে প্রায়, তখন আমরা এই মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা দেখতে পাচ্ছেন জলে গুলে রেখে, দেখুন কত ভালোভাবে জলে মিশে গেছে। তো এই মশলাটা আমরা আরেকবার মিক্স করে এটার মধ্যে দিয়ে দেবো। এই যে তারপরে আবার নাড়িয়ে নেবো, একটু আঁচটা কমিয়ে নেবো, কারণ একটু বাড়ান, তো যেহেতু মশলাটা কষছিলাম তাই। দেখুন ভালো করে একটু নাড়বেন, ভালো করে নেড়ে নেবেন। দেখুন আস্তে কিন্তু তেলও ছেড়েছিল। তো সেই জিনিসটি মশলা যখন কষবেন, যখন নতুন করে কোনো মশলা দেবেন তখন কিন্তু আঁচটা কমিয়ে নেবেন, তাহলে ভালো হবে। আর তারপরে এইগুলোতে একটু নাড়িয়ে নেবেন ভালো করে, একটু মশলাটা আস্তে আস্তে কষবে, একটু টাইম নিয়েই করবেন, তাহলে দেখবেন রান্না আরও ভালো হবে। তো আমরা এই যে এখন দিয়ে দিলাম মশলাটা, এখন আস্তে আস্তে কষবে। আর এমনিতে দেখতে পাচ্ছেন আমরা এই যে মশলাটার মধ্যে যে টমেটো দিয়েছিলাম, টমেটো কিন্তু এখন গলে গেছে প্রায়। আস্তে আস্তে এই মশলাটা কষবে, আরও ভালো স্বাদ আসবে। দেখুন দেখতেই পাচ্ছেন ভালো করে মশলাটা কষুক, যত ভালোভাবে মশলা কষবে তত ভালোভাবে আরও আপনারা স্বাদ পাবেন, ঠিক আছে। এই যে দেখুন আপনারা বাকি সব জিনিস বললে শুধু এই জিনিসটাই বাকি আছে, আর ভালো করে কিন্তু সেদ্ধ করবেন। হ্যাঁ, যতটুকু সেদ্ধ হবে আর বাকিটা তরকারিতে আপনারা ভালো করে ফুটাবেন, বাকি সেদ্ধ তখনই হয়ে যাবে। আর তারপরে বড়াগুলোতেও একটু ফুটিয়ে নেবেন, যাতে মশলার যে জিনিসগুলো আছে সেগুলো একটু বড়ার মধ্যে ঢুকবে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু এগুলো থেকেও একটু দেখুন একটু কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। হোক, যত ভালো করে ফুটবে, যত ভাবে তেল বেরোবে, তত এটার আরও ভালো টেস্ট বাড়বে।
কিন্তু মাঝে মাঝে একটু করে নেড়ে নেবেন যাতে নিচে লেগে না যায়। এই যে এবার আমাদের দেখুন যে মশলাটার গুঁড়ো জলে মিক্স করে দিয়েছিলাম সেটা দেওয়ার জন্য দেখুন আরও ভালো করে এখান থেকে এই যে তেল দেখতে পাচ্ছেন, তেল বেরিয়েছে, কত ভালো করে সুন্দরভাবে তেল বেরিয়েছে। আর এই যে মশলাটা কষেও গেছে ভালোভাবে। তো এখন আমরা এই যে নুন আর চিনি অ্যাড করব। আচ্ছা, আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে তরকারিটা, আর অত বেশি ঝালও পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আমরা একটু মিষ্টিটা বেশি দিই। তো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, ভালো লাগবে। কিন্তু আস্তে আস্তে এবার এই জিনিসটা আরেকটু ফুটুক। আচ্ছা, আমরা আরেকটু জল দেবো, কারণ জিনিসটা নিচে লেগে যাচ্ছে। এই যে আরেকটু জল দিলাম যাতে নিচে লেগে না যায় আর কষতে আরও সুবিধা হয়। এই যে মশলাটা কষছে, ঠিক আছে, এই মশলাটা যে কষছে, তো আমি যখন তরকারিটা রেডি হয়ে যাবে তখন আমাদের লাস্টে এই তরকারিতে গরম মশলা দিতে হবে। তো গরম মশলা যদি জলে গুঁড়ে দিই আরও ভালো স্বাদ আসবে। এটা দেখতেই পাচ্ছেন গরম মশলা একটু জলে গুলছি। যে কোনো গুঁড়ো মশলা যদি একটু জলে গুলে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিতে স্বাদ আরও ভালো হয়। তারপর যদি গরম মশলা শেষে দেওয়া হয় এরকম জলে গুলে তাহলে ভালো হয়। এরকমভাবে হালকা আমি চামচ দিয়ে গুলছি না, আমি হাত দিয়ে গুলছি, এইটুকু গুলে রাখলাম যাতে আরও ভালোভাবে স্বাদটা আসুক। ততক্ষণ আমাদের এই তরকারির মশলাটা কষুক। এই যে এখানে সব জিনিসপত্র রাখা আছে ঠিকই, আর এই যে আমাদের মশলাটা প্রায় 95% কষে গেছে। তো এবার আমরা এই জিনিসটাকে ভালো করে নাড়িয়ে বাকিটা কষে নেবো, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এই যে ভালো করে দেখতেই পাচ্ছেন অনেকটা ভালোভাবে কষানো হয়ে গেছে, অনেকটা একদম ভালোভাবে আমরা কষিয়ে নিয়েছি এটাকে। নুন মিষ্টিটাও যখন তরকারি ফুটবে তখন একটু টেস্ট করে নেবেন, আপনাদের যা ঠিক লাগবে আপনারা অ্যাড করবেন। এই যে তরকারিটা এখন ফুটছে, ফুটুক, তার মধ্যে আমরা এটা দিয়ে দেব। দিয়ে দিলে দিয়ে একটু জল দেবো যাতে মশলাটা ভালো করে মিশে। ভালো করে মিশাবেন যাতে সব মশলা সব কটা সবজির সাথে মিশে যায়, আর ভালো করে মিশাবেন। দেখতেই পাচ্ছেন আমরা ভালো করে মেশাচ্ছি। তো এবার আমরা ফিরে আসি মশলাটাকে এই সবজির সাথে ভালো করে কষিয়ে। এসে দেখছেন তরকারিটা একটু ফুটছে, আমি একটু মাঝখানে জল দিয়েছিলাম, কারণ হচ্ছে এই সবজির সাথে মশলাটা নিচে কড়াইতে লেগে যাচ্ছিল, তো একটু জল দিতেই পারেন। আর দেখছেন আবার সাইড থেকে কিন্তু আবার এই যে দেখতে পাচ্ছেন সাইড থেকে এই মশলা এখান থেকে কিন্তু হালকা হালকা তেল বেরোচ্ছে সব জায়গা থেকে। তো দেখুন এই মশলাটা ভালো করে কষতে হবে, কিন্তু না কষলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে, আর কাঁচা গন্ধ থাকলে কিন্তু এই আপনারা তরকারিটা ভালোভাবে খেতে পারবেন না, টেস্ট বাজে লাগবে। তো এই যে কষা হয়েছে, প্রায় কষা হয়ে গেছে, দেখুন দেখতেই পাচ্ছেন। দিয়ে এবার আমরা পরিমাণ মতো জল দেবো, কারণ বড়াগুলোতেও তো জল ঢুকতে হবে আর মশলাটাও দিতে হবে, মশলাটাও একটু ঢোকা উচিত। তো এই যে দেখতেই পাচ্ছেন দিয়েছি। আপাতত 1 বাটি জল দিলাম, আপনারা যে বাটিতে মশলাটা পেস্ট করে রাখবেন মানে আদা টমেটো সেই বাটিতে 1 বাটি জল দেবেন। দেখতেই পাচ্ছেন তখন গ্যাসটা একটু কমালাম। আচ্ছা, আমি আর একটু জল দেব, কারণ বড়াগুলো তো ফুটবে, এই যখন এইখানে একটু এই তরকারিতে ফুট ধরবে তখন আমি বড়াগুলো দেব, কারণ কাঁচা এরকমভাবে জলে দিলে বড়াগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আশা করছি এটা বুঝবেন, একটু ফুট দিলে তবেই কিন্তু বড়াগুলো দেবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি 4টে বড়া রেখেছি, আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে বলেছিলাম ও খেতে পছন্দ করে বড়া। তো এই যে বাকি বড়াগুলো আমি ঝোলে দেব।
দিয়ে এই যে ফুটতে শুরু করবে। এবার চলুন দেখা যাক লাস্ট অবধি কত ভালো হয়। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, আপনারা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। মটর ডালের বড়া দিয়ে আলু পেঁপের তরকারি। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু একটু একটু ফুট ধরছে, ফুট ধরবে। এই যে আস্তে আস্তে কিন্তু দেখুন সাইডগুলোতে ফুট ধরছে, এই যে দেখতেই পাচ্ছেন ফুট ধরা শুরু করেছে একটু একটু করে। আচ্ছা, এই যে সাইড থেকে ফুট ধরছে। ফুট ধরছে আস্তে আস্তে, আর রঙটাও তেমন কিন্তু আসছে। আমি জানি না ক্যামেরাতে কত ভালোভাবে দেখা যাচ্ছে রঙটা, কিন্তু সামনে থেকে দেখলে রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু এটাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদমই ইউজ করিনি, শুধু ফোড়নে যতটুকু আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। হ্যাঁ, হয়তো আমি সেটা স্কিপ করে গেছি ভিডিওতে, বাট আমি দিয়েছি। আর এই যে দেখুন ফুট ধরতে শুরু করেছে। একটু গ্যাসটা বাড়িয়েই আমি করছি, কারণ আরেকটা রান্না আছে বাকি, সেটা করব পরে। আপাতত আজকের মেন কোর্স মানে মেন আকর্ষণ হচ্ছে এই মটর ডাল, আর এই মটর ডাল দিয়ে বড়ার তরকারি। এই যে দেখুন ফুটছে, দিয়ে এবার আমরা একটু কমিয়ে দিয়ে দেখুন, তাও কিন্তু ফোটা শেষ হয়, দিয়ে কিন্তু এই যে বড়াগুলো আছে বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে কম আছেই কিন্তু এগুলো আমি ফোটাবো, কম আছেই ফোটাবো। এবার একটু নাড়িয়ে নিলাম ভালোভাবে। ঠিক আছে, এবার এগুলো আস্তে আস্তে ফুটুক, কারণ বড়াগুলোর মধ্যেও কিন্তু একটু সবজির ঝোল আর এগুলো যেন ঢোকে। তাহলে ঠিক আছে, এবার ফুটুক, আমরা ফিরে আসছি একটা বিরতির পর। এই যে আমরা তরকারিটা ফুটাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, আর চাইলে আপনারা একটু গ্রেভি গ্রেভি রাখতেও পারেন, মানে একটু ঝোল ঝোলে রাখতে পারেন, নাহলে একদম শুকনোও বানাতে পারেন। আমরা একটু ঝোল ঝোলে রাখছি, কারণ বড়া তো, বড়াতে জল টানে খুব বেশি, তো তাই জন্য আমরা একটু এখানে রাখছি ঝোল। আর আপনারা দেখতে পাচ্ছেন সাইড থেকে কিন্তু মশলার যে তেলটা হয় সেটা বেরোচ্ছে। আমরা কিন্তু কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। এবার দেখুন এখানে গরম মশলাটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু আমরা এবার দেব। এই যে গরম মশলা জলে দিয়েছিলাম মিক্সিং করে, এবার কিন্তু এটা দিয়ে দেবো। এরকম দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো করে আরেকবার ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটু ঝোল ঝোলে রেখেছি, কারণ বড়া আছে তো, তো সেই বড়াতেই কিন্তু জল টানবে। আর এই যে গরম মশলা আমরা গুলে দিলাম, সেটাতে এই সবজির টেস্ট আরও বেশি এনহ্যান্স হবে, আরও বেশি বেড়ে যাবে। এই যে আমাদের কিন্তু একটু তরকারিটা আমরা একটু জল জলেই রাখছি, তাও আমরা আরও 2 মিনিট ফুটিয়ে নেব, কারণ মশলাটা তো একটু যদি ভালো করে বড়াতে ঢোকে তখন বড়াটাও খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা কিন্তু এই সময় একটু গরম মশলা দেওয়ার আগে কিন্তু একটু টেস্ট করে নেবেন যে নুন মিষ্টি ঝাল কার কতটা কি লাগবে সেই মতো। আমিও কিন্তু টেস্ট করে নিয়েছি মাঝখানে একবার, তো আমার ক্ষেত্রে নুন মিষ্টি ঝাল সবই ঠিক আছে। হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি করেছি তরকারিটা, কারণ আমার বাড়িতে সবাই একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালো পছন্দ করে। হ্যাঁ, একটু হালকা ঝাল ঝালও আছে, বাট মিষ্টির তুলনায় একটু বেশি আছে। তো এই যে আমাদের একটু ফুটিয়ে নিলাম ভালোভাবে, ফুটিয়ে নিচ্ছি একটু, কারণ যাতে মশলাটা একটু ভালো করে বড়ার মধ্যে ঢোকে, আলু পেঁপে এর মধ্যেও যেন ঢোকে। দেখতেই পাচ্ছেন, আর এই যে দেখতেই পাচ্ছেন এই যে তেলও বেরোচ্ছে। আমি কিন্তু বেশি তেল ইউজ করিনি, ঠিক আছে, তাও কিন্তু এই যে দেখুন হালকা কিন্তু একটু তেলে ভাব বেরিয়েছে, কিন্তু আমি বেশি তেল ইউজ করি না। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো একটু বেশি তেল ইউজ হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করব বা করছিও যে যাতে যতটুকু কম তেলে রান্না করা যায়, যাতে ভালো টেস্টও ভালো হবে, আর যাতে শরীরের পক্ষে কোনো ক্ষতিকারকও না হয়। দেখতেই পাচ্ছেন হালকা তেল বেরিয়েছে, এই যে ফুটুক ভালোভাবে, ফুটলে হয়ে যাবে। চলুন এবার আমরা এই তরকারিটাকে নামিয়ে নেব। এই যে আমাদের তরকারিটা ঢালা হয়ে গেছে বাটিতে, দেখতেই পাচ্ছেন রঙটাও সুন্দর এসেছে। হয়তো জানি না ক্যামেরাতে ভালোভাবে দেখা যাবে কি না,
কিন্তু তরকারিটা আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঝোল ঝোল একটু রেখেছি, কারণ হচ্ছে বড়াতে ঝোল টানবে। আর এই যে আমাদের রেডি হয়ে গেল মটর ডালের বড়া দিয়ে আলু পেঁপের তরকারি। নতুন একটা রেসিপি বলতে পারেন। তো আমরা এই করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্টও করবেন, আর আপনার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ। এই যে আমাদের তরকারি।